বৃষ্টি হয়েছে। রান্না করব, সকালে রান্না করতে পারিনি, এখন রান্না করব। তো একটু ছাদে এসে এগুলো কাটি, চিকেন আর আজকে চিংড়ি রান্না করব। আর এই যে ঢেঁকি শাক, বাজার থেকে ঢেঁকি শাক নিয়েছি। আর এই দেখো গমটা রোদে দিয়েছি, শুকাইছে অলরেডি। ময়দা 5 কেজি ময়দা করে নিয়ে এসেছি, একদম ফ্রেশ ময়দা খাবো। চলো এখন চিকেনটা কেটে ফেলি। চিকেনটা দেশি চিকেন, এই দেখো দেশি চিকেন কিন্তু নতুন আলু দিয়ে ঝোল খেতেই ভালো লাগে। আর এই যে বাজারে গিয়ে আজকে নিয়েছিলাম চিংড়ি। এই চিংড়িটা মিষ্টি লাউ দিয়ে করবো। চিংড়ি কিন্তু মিষ্টি লাউ দিয়ে ভালো লাগে খেতে। আর নতুন আলু, এখনও আলুর টেস্টটা কিন্তু অনেক আছে, তবে আর কিছুদিন গেলে কিন্তু আলুর টেস্টটা থাকবে না। তৃষ্ণার্ত কাক দেখাও, তৃষ্ণার্ত কাক। এই চিংড়ি মাছগুলো এই যে এখানে চামড়াগুলো তুলতে হয়, নাহলে ভালো লাগে না খেতে, দাদার মধ্যে ক্যাচ করে। আর অনেক দাম চিংড়ি মাছের। এটা মিষ্টি লাউ দিয়ে করবো। চুলা ধরনের ভীষণ কষ্ট, বিলকুল তো বাতাস লাগে প্রচুর। তো আসলে মুরগির মাংসটা রান্না করবো, তো একটু চুলাতেই রান্না করতে যাচ্ছি। আর অনেক কিন্তু কষ্ট, প্রচুর বাতাস উঠছে, চুলা ধরানো ভীষণ কষ্ট। তারপরেও খাবো। আসলে দেশি মুরগি ভালো লাগে খেতে। এই যে আমি সব কিছু কেটে এখানে মশলাপাতি করে রেখেছি সমস্ত কিছু। তো যাই হোক, এই যে চুলাটা আমার ধরে গেছে, অলরেডি ধরে গেছে, প্রচুর ধোয়া হচ্ছে। আমি প্রথমে এরকম খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তারপরে এরকম সব মশলা আছে, একদম পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। খানিকক্ষণ ভাজতে হবে, ভালো করে কষাতে হবে। আমি একে করে সব দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ঝাল করে খেতে হবে। এই যেখানে গরম মশলা আছে, এটাও আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব। কষাতে হবে, বলো। পরিমাণে লবণ দিয়ে দিব। আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে নিব। দেশি মুরগি তো বেশ খানিকক্ষণ কষাতে হবে। না আলু চোষা ফেলবো না, এভাবেই দিব মাংসের ভিতরে। এরকম করে চোচা সহ আলু দিয়ে দিব।
মুরগির পাতলা ঝোলটাই ভালো লাগে একটু খেতে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো।